স্থায়ী কমিটির সদস্যদের যারা সন্তানরা আছেন তারা বাপের দোয়া ক্রিকেট বোর্ডে যাওয়ার চেয়ে এনসিবিতে আসা সম্মানজনক এবং মর্যাদাকর। বাপের দোয়া ক্রিকেট বোর্ডে গিয়ে বাপের যে নাম সেই নামে তাদেরকে চলতে হবে। এনসিবির একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা আপনারা কেউ হাইলাইট করলেন না এবং বলেন নাই, যেটা হচ্ছে এনসিপিতে এই প্রথম দলিত হরিজনদেরকে নিয়ে, বাংলাদেশে যারা দলিত বা নিম্নবর্গের হিন্দু বলা হয় যাদেরকে, তফসিলি হিন্দু বলা হয় যাদেরকে, সেই দলিত হরিজনদের নিয়ে আলাদা একটা অ্যালায়েন্স গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এই যে ক্যাম্প করতে না দেওয়ার সিদ্ধান্ত এবং এটা পিছিয়ে দেওয়া, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আমি সেমভাবেই বলছি, উনি যেটা বলছে ওনার সাথে মোটামুটি আমি একমত। যেটা অবশ্যই যেহেতু একটা মহামারী আকার ধারণ করতে যাচ্ছে, ফলে এখানে অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি কিছু করার থাকে, যে ফ্যাসিলিটিসগুলো তাদের দেওয়ার দরকার সেগুলো অবশ্যই তাদের দেওয়া উচিত, প্রোভাইড করা উচিত। এখানে খেলাধুলা বা অন্য কোনো কিছুকে ইস্যু করা ঠিক না। কেন মুভিং অন, আপনার কিছুক্ষণ আগে আমাকে প্রশ্ন করছেন যে লাইক এটা কি ফাফা বলি কি না, বিএনপির বিভিন্ন নেতারা এখানে আসতেছেন, নেতাদের কর্মীরা, নেতাদের ছেলেরা তারা আসতেছেন, এটা কি কোনো ফাফা বলি কিনা। দেখেন, আমরা যখন বলছি যে বিএনপির একজন নেতা এখানে আসতেছেন, যোগাযোগ করতেছেন, তখনও এরকম অনেকে ভাবছে যে এগুলো হয়তো ফাফা বলি তুলি, এগুলো কিছুই হবে না। পরে ইসাক সরকার যোগ দিল, পরে আমরা আরও ডিসকাশন করলাম, আলাপ আলোচনা করলাম, বিভিন্ন লোকজন বললো যে হ্যাঁ আর কেউ যুক্ত হবে না, এত এই এনসিপিতে কে যুক্ত হচ্ছে, বাচ্চা কাচ্চাদের পার্টি। পরে বাংলাদেশ যারা করেছিল, যারা একসময় এনসিপি থেকে বেরিয়ে গিয়েছিল, তারা আবার এনসিপি না, তার নাগরিক কমিটি থাকতে বেরিয়ে গিয়েছিল, তারাও আসলো। গতকাল দেখলাম যে চট্টগ্রামে একজন 70 বছর বয়সী বৃদ্ধা, তিনি নারী শক্তির প্রোগ্রামে চলে এসেছেন এবং তিনি বলছেন স্পষ্টভাবে, সাধারণত ক্যামেরাম্যানরা তো ক্যামেরা পার্সনরা জার্নালিস্টরা মাইক ধরে রাখে, বুম ধরে রাখে, যাতে একটা বেফাস মন্তব্য করে ফেলে, কিন্তু সেখানে দেখা গেছে এই 70 বয়সী বৃদ্ধা তিনি অত্যন্ত স্পষ্টতার সাথে বলছেন যে কেন তিনি এনসিপিতে আসছেন, কেন তিনি নারী শক্তির সাথে যুক্ত হচ্ছেন। আচ্ছা, আপনি দেখবেন যে এবি পার্টির একজন আইনজীবী, যিনি ইতিপূর্বে ঐক্যমত্য কমিশনে এবি পার্টিকে রিপ্রেজেন্ট করেছেন, ব্যারিস্টার সানি আব্দুল হক, তিনিও যুক্ত হয়েছেন। কন্টেন্ট ক্রিয়েটরদের কথা তো আমরা বললাম, শেরে বাংলায় কি ফজলুল হকের একজন বংশধর, তিনিও যুক্ত হয়েছেন। তো ফলে আসলে কোনটা ফাফা বুলি আর কোনটা বাস্তবতা, সত্য, বড় বড় নেতাদের সন্তানরা বিএনপিতে জায়গা করে নেবে, তো এখনই নিচ্ছে না কেন, সেটা আসলে চলে আসছে যে পরবর্তীতে নেবে। একটা রাজনৈতিক দলে যুক্ত হইতে হইলে তো আপনার এখানে অনেকগুলো ডিসকাশনস, আলাপ আলোচনা, আইডিওলজিক্যাল আপনার আদান প্রদান, কথাবার্তা বলা, ডায়লগটাকে এগিয়ে নিয়ে যাওয়া, অনেক কিছুর প্রয়োজন আছে। তো ফলে এটা সময় লাগতেই পারে। আর খুব স্বাভাবিকভাবে স্থায়ী কমিটির সদস্যদের যারা সন্তানরা আছেন তারা বাপের দোয়া ক্রিকেট বোর্ডে যাওয়ার চেয়ে এনসিবিতে আসা সম্মানজনক এবং মর্যাদাকর, কারণ এখানে শেষে তার নিজের রাজনীতিটা করতে পারবে। ওই বাপের দোয়া ক্রিকেট বোর্ডে গিয়ে তার রাজনীতি হবে না, বাপের দোয়া ক্রিকেট বোর্ডে গিয়ে বাপের যে নাম সেই নামে তাদেরকে চলতে হবে। আপনারা এনসিপি নিয়ে বলছেন অনেক কথা, যে এনসিপিতে নাকিবুর রহমান যোগ দিচ্ছেন, অমুক যোগ দিচ্ছেন, কিন্তু এনসিপির একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা আপনারা কেউ হাইলাইট করলেন না এবং বলেন নাই, যেটা হচ্ছে এনসিপিতে এই প্রথম দলিত হরিজনদেরকে নিয়ে, বাংলাদেশে যারা দলিত বা নিম্নবর্গের হিন্দু বলা হয় যাদেরকে, তফসিলি হিন্দু বলা হয় যাদেরকে, সেই দলিত হরিজনদের নিয়ে আলাদা একটা অ্যালায়েন্স গঠন করা হয়েছে, একটা আলাদা সংগঠন গঠন করা হয়েছে জনজোট করে। তো ফলে এই বিষয়টা তো আপনার সামনে আনছেন না। মানে এই যে মানুষজন যে যুক্ত হচ্ছে, এটা তো শুধুমাত্র যে আপনার রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যুক্ত হচ্ছে তা না, এখানে যারা সমাজে যাদেরকে একদম ব্রাত্য করে রাখা হয়েছে, যাদের সাথে কোনো কানেকশন, যাদেরকে কোনো রাজনৈতিকভাবে কখনো রাজনৈতিক পরিসরে হাজির হতে দেখা যায়নি, তারা রাজনৈতিক পরিসরে হাজির হচ্ছে, এই জিনিসটা কিন্তু আসে নাই।